আমাদের বাংলাদেশে অনেকে ব্যবসা করে, কেউ মুদি দোকানদার, কেউ রড সিমেন্টের দোকানদার, কেউ মাটি বালি, কেউ মনে করেন গাড়ির শোরুম দিছে, আছে না, কেউ সোনার দোকান দিছে, রূপার দোকান দিছে। এরকম যদি কেউ ব্যবসার সম্পদ, এটা ভালো করে বুঝে নেন। ব্যবসা আপনি যদি করেন, মুদি দোকানদার করেন, রড সিমেন্টের দোকানদারি করেন, ইট বালি সিমেন্ট হোক, মোটরসাইকেলের শোরুম হোক, যাই হোক, আপনি ব্যবসায়ের সম্পদ কিভাবে হিসাব করবেন? আপনি বছরের শুরুতে আপনার শোরুমের গাড়ি বা শোরুমের ওষুধপত্র বা মুদিখানার দোকান, যে আপনি মালগুলো তুলেছেন, কত টাকার মাল কিনেছেন, আপনি বছরের যে কোনো একটা মাসে বা ব্যবসা যখন শুরু করেছেন, আপনি এক টাইমে আপনি একটা লিস্ট করেন যে আমার এই গ্রুপের মাল এত টাকার, এই গ্রুপের মাল এত টাকার, আমার রড এত টাকা কিনা, সিমেন্ট এত টাকা কিনা, কি আমার চাউল এত টাকা কিনা। বিভিন্নভাবে আপনার সমস্ত দোকানের ব্যবসা পণ্যগুলো আপনি টাকায় নিয়ে আসেন। টাকায় নিয়ে এসে দেখেন 52.5 ভরি রূপার সমতুল্য হয় কিনা। তাহলে আপনার ব্যবসার সম্পদ যদি 52.5 ভরি রূপার সমতুল্য হয়, তাহলে ওইটা যদি আপনার 1 বছর থাকে, এবার 1 বছর হওয়ার পরে আপনি আবার দেখেন যে আমি ব্যবসা শুরু করেছিলাম 3 লক্ষ টাকা দিয়ে, এখন আমি আবার আমার দোকানের মাল হিসাব করে দেখলেন যে আপনার 3 লাখে আছে, অথবা 5 লাখ হয়ে গেছে বা 10 লাখ হয়ে গেছে। আপনার যদি 3 লাখ হয়, অর্থাৎ মূল মূলধন শুধু আছে, তাও আপনাকে জাকাত দিতে হবে। 3 লাখ থেকে 5 লাখ হয়ে গেছে, বোর্ড দিতে ওই 2 লাখেরও জাকাত দিতে হবে, তখন আপনাকে 5 লাখের জাকাত দিতে হবে। এখন বছরান্তর আপনি গুনে দেখলেন 10 লক্ষ টাকার মাল দোকানে হয়ে গেছে, অথচ শুরু করেছিলেন 3 লাখ টাকা দিয়ে, তখন 10 লক্ষেরই আপনাকে জাকাত দিতে হবে। এটা কি ক্লিয়ার? তার মানে বছরের শুরুতে আপনি সাহেবে নেশাব কিনা, আপনি 52.5 ভরি রূপার সমতুল্যের মালিক বছরের শুরুতে কিনা, শেষে যত হবে সবগুলোর আপনাকে একসাথে জাকাত প্রদান করতে হবে, ওইগুলো বছর পূর্তি হোক চাই না হোক। এই জন্য স্যার আপনারা ভালো করে শুনে রাখেন, আমরা যারা চাকরি করি আমাদের সম্পদেরও কিন্তু বছর পূর্ণ হয় না। আমরা জানুয়ারি মাসে বেতন ঢুকে, ফেব্রুয়ারি মার্চে 12 মাসেই বেতন ঢুকে। যতই আপনার 12 মাসে বেতন ঢুকুক, আপনি জানুয়ারি মাসে দেখবেন আপনার সম্পদ হিসাব করে যে আপনি 52.5 ভরি রূপার মালিক কিনা, বা সমমূল্যের টাকা আপনার আছে কিনা, অর্থাৎ 3 লাখ টাকার মালিক আপনি কিনা। দেখলেন যে আমি শিক্ষকতা করি বা আমি চাকরি করি, আমার অ্যাকাউন্টে বা ব্যাংকে 3 লাখ টাকা আছে। এখন ডিসেম্বরে গিয়ে দেখলেন বা রমাদানে গিয়ে দেখলেন আপনার 10 লাখ হয়ে গেছে, 10 লক্ষেরই জাকাত দিতে হবে। অর্থাৎ যে টাকা আপনার জানুয়ারি মাসে ঢুকেছে ওটারও দিতে হবে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে মাসে ঢুকুক না কেন, বছরের শেষে মোট সম্পদের আপনাকে জাকাত দিতে হবে। এইভাবে আপনাকে জাকাত প্রদান করতে হবে ব্যবসার সম্পদের। আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ীরা জাকাত দেয় না। অনেক বড় বড় মহাজন আছে, রড সিমেন্ট, তারপরে বিভিন্ন মুদিখানার দোকানদার, বিভিন্ন কিছু আছে, গাড়ির শোরুম আছে, সব কিছুর জাকাত প্রদান করতে হবে। মোটরসাইকেলের শোরুম আছে। এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, নিজের ব্যবহৃত জিনিসের জাকাত নাই। যেমন আপনি একটা মোটরসাইকেল কিনেছেন 3 লক্ষ টাকা দিয়ে, বা আপনি একটা হেলিকপ্টার কিনেছেন 5 কোটি টাকা দিয়ে, তখন এই 5 কোটি টাকার আপনার জাকাত নাই, ওই হেলিকপ্টারের জাকাত নাই, কারণ ওটা আপনি নিজে বাহনের জন্য, চলাফেরার জন্য কিনেছেন। অতএব আপনি যদি চলাফেরার জন্য মোটরসাইকেল কিনেন, বা আপনি কার গাড়ি কিনেন, হাইস কিনেন, বা আপনি উড়োজাহাজ, হেলিকপ্টার যা কিনেন না কেন, ওটা যদি নিজে ব্যবহার করেন, ওর দাম যত কোটি কোটি হোক, ওর কোনো জাকাত নাই। কিন্তু যদি আপনি হেলিকপ্টার, উড়োজাহাজ, মোটরসাইকেল, হাইস গাড়ি, কার গাড়ি, এগুলো আপনি বেচার জন্য কিনেন, যে আমি এটা কিনেছি শোরুমে রাখলাম বিক্রি করব, তাহলে আপনার ওইগুলোর জাকাত প্রদান করতে হবে। অনুরূপভাবে ভালো করে খেয়াল করেন, আরেকটা জাকাত হচ্ছে গরু, ছাগল, উট, এইগুলো। গরু, ছাগল, উটের জাকাত এটা হওয়ার জন্য চারণভূমি শর্ত, অর্থাৎ খোলা প্রান্তরে বা মরুভূমিতে, চারণভূমিতে এগুলি পালিত হতে হবে। কিন্তু আমাদের দেশে যেহেতু চারণভূমি নাই, বর্তমানে চারণভূমি নেই, গরুর খামার, পোলট্রির খামার, ব্রয়লারের খামার যাদের আছে, ওরা বছরের শুরুতে হিসাব করবেন যে আমার পোলট্রির খামারে কি আমার শোরুমে 3 লাখ টাকা আমি দিয়ে ব্যবসা শুরু করেছি। এখন 1 বছর হওয়ার পর দেখলেন যে আপনার 5 লাখ টাকা পোলট্রির ফার্মে এসে গেছে, বা আপনার মধুর খামারে, লবণের খামারে, বা আপনার যে বাণিজ্যিক খামার আছে, বা আপনার যে ব্যবসার শোরুম আছে, ওখানে আপনার 10 লাখ, আপনার 15 লাখ টাকার মূলধন হয়ে গেছে, তখন আপনার সব টাকার জাকাত দিতে হবে। এই জন্য যারা গরু বাছুর পালন করেন বাণিজ্যিকভাবে, ব্যবসার নিয়াতে, বেচার নিয়াতে, তাদেরকে এইভাবে জাকাত প্রদান করতে হবে। কিন্তু ওই টাকা যদি 1 বছর থাকে। আরেকটি সম্পদের জাকাত আমরা প্রদান করি না, সেটা হচ্ছে জমির ওসর। এটাও কিন্তু ফরজ। যে মালগুলির কথা বললাম এইগুলি 1 বছর পূর্ণ হলে জাকাত ফরজ, কিন্তু আপনার জমিতে যে ফসল উৎপন্ন হয়
এই ফসলটা যতবার উঠবে ততবারই প্রদান করা ফরজ। ধরেন আপনার জমিতে বছরে 4 সিজন হয়, 4 বারে আপনাকে ওষুধ প্রদান করতে হবে। যদি আল্লাহর পানি দিয়ে বা জমির স্বাভাবিক যদি শক্তি দিয়ে যদি ফসল হয়, সেচ না দেওয়া লাগে, তাহলে আল্লাহর পানি দিয়ে হলে পারে আপনাকে 10 মণে 1 মণ, 100 মণে 10 মণ, মানে এটাকে ওসর বলা হয়, 1 দশমাংশ। ফসলটা 10 ভাগ করে 1 ভাগ দিয়ে দেবেন। 10 মণ হলে 1 মণ দিয়ে দেবেন, 10 সের হলে 1 সের দেবেন, 100 মণ হলে 10 মণ দিয়ে দেবেন। এক কথা 10 ভাগের 1 ভাগ। আর যদি আপনাকে সেচ দিতে হয়, বৃষ্টির পানির দ্বারা আপনার ফসল হয় না, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে, তখন 20 মণে 1 মণ। এইভাবে আপনার জমির যতবার ফসল হবে ততবারই আপনাকে দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া তু হাক্কা ইয়াউম হাসাদি, তুমি যেদিন ফসল কর্তন করবে সেই দিনে তার হক তুমি বের করে দিবে। অতএব হাজিরিন, আপনারা নগদ অর্থ করি, সোনা দানা এগুলো যদি থাকে, ব্যবসার সামগ্রী থাকে, জমির ফসল, এগুলো অবশ্যই আপনারা জাকাত প্রদান করবেন। জাকাত যদি প্রদান করতে পারেন আপনার সম্পদের বরকত হবে, আপনার সম্পদ বৃদ্ধি পাবে, কোনো দিন আপনি গরিব হবেন না। আপনাদের দাসুরি এই যে RRP ফিড আছে, এরা এককালে খুব স্বাভাবিক ফ্যামিলির মানুষ ছিল, খুবই স্বাভাবিক ফ্যামিলির মানুষ। এরা বর্তমানে ঈশ্বরদী বাজারে 50টার উপরে গরু কোরবানি দেয়। এত সম্পদ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, অথচ এই ফিড মিল দেওয়ার আগে তারা সাধারণ গৃহস্থ ছিল, একেবারেই সাধারণ গৃহস্থ। এই দাসুরিয়াতে RRP ফিড মিল যা আছে আপনারা দেখবেন, একবারে স্বাভাবিক গৃহস্থ ছিল তারা। যখন ব্যবসা শুরু করেছে তারা ব্যাপক জাকাত প্রদান করে, কুরবানি করে, গরিবের হক তারা আদায় করার দ্বারা আজকে তাদের কোটি কোটি শত শত কোটি টাকার সম্পদ হয়ে গেছে। তাদের ব্যাংক ব্যালেন্সের অভাব নেই, শত শত গাড়ি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, তাদের অনেক কয়টা মেল হয়ে গেছে, তাদের আল্লাহ বৃদ্ধি করে দিচ্ছে খালি। এই জন্য আপনি যখন শুরু করবেন দেখবেন আল্লাহ আপনার সম্পদ খালি বাড়িয়ে দিচ্ছেন। আল্লাহকে দিলে আল্লাহ তাকে কখনো মাহরুম করেন না। অতএব হাজিরিন, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলি, আপনারা তো আমার সম্পদ কেড়ে নেবেন না, বললে নেবেন কি? আমি যখন জাকাত শুরু করি তখন রূপার দাম ছিল মাত্র 800 টাকা ভরি। তা আমি 1 লাখ টাকা থেকে আমি 2500 টাকা বের করলাম, যে আমার উপর জাকাত ফরজ হয়ে গেছে। 1 লাখ টাকা থেকে আমি 2500 টাকা আমি বের করে আমি জাকাত শুরু করলাম। তাহলে আমার জীবনের শুরু আমি 2500, 2500 টাকা দিয়ে আমি আমার জীবনে আমি জাকাতটা শুরু করলাম। আল্লাহর রহমতে এই আপনাদের মসজিদে আমি বলছি যে আমার জীবনে বরকত আমি পাচ্ছি। আসলেই ভাই, এই 2500 টাকার জাকাত শুরু করে আমার আজ পর্যন্ত 2000-এ আসে নাই। একবারে বাস্তব কথা আপনাদের বলছে, আজ পর্যন্ত আমার জাকাত 2000-এ আসে নাই। প্রতি বছর বাড়তে বাড়তে কত হয়ে গেছে বলবো না, এটা বলা নিষেধ, এটা বরকতের জিনিস, এটা আল্লাহর আমার মধ্যে একটা, আল্লাহর আর আমার মধ্যে একটা বরকত, এটা আপনাদের বলা যাবে না। বললে আল্লাহ আমার বরকত কেড়ে নিতে পারেন। আমি কোনটা শুধু বললাম যে আমি 2500 টাকা দিয়ে শুরু করেছি, কিন্তু 2000-এ আসেনি। আল্লাহর রহমতে বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হয়েছে ইনশাআল্লাহ, এবং বৃদ্ধি হতেই আছে। কত হয়েছে বলবো না, আল্লাহ এটা ভালো জানে, আমি জানি। এটা আমার আর আল্লাহর মধ্যে কন্ট্যাক্ট। আমি এখান থেকে পিছপা হবো না ইনশাআল্লাহ, কোনো দিন আমি জাকাত থেকে আমি পিছপা হবো না। কেননা আমি আমার জীবনে যে বরকত আমি দেখতে পেয়েছি স্বচক্ষে, এটা আমি কোনো দিন আমি হাতছাড়া করবো না। এই জন্য আমি অগ্রিম আগামী 1 বছরের আমি আরও জাকাত বেশি প্রদান করি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি এই বরকতের আশায় আমার এই 2026 সালের শোধ করে 27 সালের আমার প্রায় অর্ধেকের বেশি আবার দেওয়া হয়ে গেছে আল্লাহর রহমতে। আমি কি কারণে দিচ্ছি, আমি দেখতে পাইছি ভাই, এমন একটা বরকত আমি দেখতে পাইছি, এটা আমি আপনাকে দেখাতে পারছিনি। আপনি যখন শুরু করবেন তখন আপনি দেখতে পাবেন। অতএব ভাই, আপনি শুরু করেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার জীবনে বরকত দিয়ে দিবে। অতএব যাদের প্রতি জাকাত ফরজ, অবশ্যই জাকাত আদায় করবে।